খাগড়াছড়িতে ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ মামুনকে চোর সন্দেহে গণপিটুনি নয়, তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তাকে হত্যার পর পার্বত্য চট্টগ্রামে সহিংস ঘটনার সূত্রপাত হয়। মামুনকে হত্যার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর এমনটাই জানা গেছে। গত 18 সেপ্টেম্বর খাগড়াছড়ির শালবাগান এলাকার বাসিন্দা মোহাম্মদ মামুনকে জেলা সদরের মধুপুর এলাকার একটি বাড়িতে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় নিউজিল্যান্ড এলাকার সুইমিং পুলের সামনে ফেলে রাখা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী এবং মামুনের পরিবারের দাবি, চুরি করতে গিয়ে গণপিটুনিতে নয়, দোকান থেকে তুলে নিয়ে পিটিয়ে মামুনকে হত্যা করা হয়েছে। নিহত মামুনের স্ত্রী মুক্তা আক্তার বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামুনকে দোকান থেকে ডেকে নিয়ে গেছে পার্শ্ববর্তী এলাকার শাকিল। মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সহ বিষয়টি পরিবারকে জানিয়েছিল শাকিল। ছড়িয়ে পড়া ভিডিওতে পাহাড়ি সম্প্রদায়ের লোকজনের সাথে শাকিলকে দেখা গেছে। ভিডিও প্রকাশের পর থেকেই গা ঢাকা দিয়েছে শাকিল। তাকে আটক করলেই মূল রহস্য বেরিয়ে আসবে। প্রসঙ্গত, মামুন হত্যার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার দীঘিনালা কলেজের বাঙালি ছাত্রছাত্রীরা মিছিল বের করেন। মিছিলে হামলার ঘটনা ঘটলে পরবর্তীতে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতায় দীঘিনালা লারমা স্কয়ারের শতাধিক বাঙালি এবং পাহাড়ি ব্যবসায়ীদের দোকান পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে এ ঘটনার রেশ ছড়িয়ে পড়ে পাহাড় জুড়ে। খাগড়াছড়ি সদরে 3 জন এবং রাঙামাটিতে 1 জনের মৃত্যু ঘটে সহিংসতায়। আহত হন শতাধিক। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।